আমাদের উদ্দেশ্য নাম পড়াটা মূল ফ্যাক্ট নয়, উদ্দেশ্য হচ্ছে হেদায়েত। এই প্রোগ্রামে কতটা মানুষের লাইফ চেঞ্জ হলো, আমি কই থেকে আসলাম, কত দূর থেকে আসলাম, দ্যাটস নট আ বিগ ইস্যু। এটা কোনো ব্যাপারই নয়। মূল বিষয়টা হচ্ছে আমি আসিফের কথা আপনার জীবনে কতটা ইফেক্ট করলো, কতটা প্রভাবিত করলো, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফ্যাক্ট। আমি ওয়াজ করলাম 1.5 ঘন্টা বা 1 ঘন্টা, আমি কিছুই বুঝলাম না। আল্লাহর কসম এই ওয়াজের দাম 1 পয়সা আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব মাইন্ডসেট শুরুতে ক্লিয়ার রাখেন, যেন আমার প্রত্যেকটা শব্দ আপনারা বুঝে বুঝে শুনতে পারেন। এবং প্রথমত আমি মাইকম্যান ভাইকে ধন্যবাদ দিব। আপনার সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ, একদম সুন্দর একটা সাউন্ড সিস্টেম আপনি দিয়েছেন। আল্লাহ মাইকম্যান ভাইকে নেখায়া দান করুন, সকলে বলুন আমিন। তো আমার কলিজার টুকরা যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? এই যুবকদের আলহামদুলিল্লাহ তো আসতে হইলে হয়। আবারও বলছি, যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশিরভাগ আজকের মাহফিলে যুবক ভাইরা এসেছে, এটা বড় সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের ৮০% যুবক তাফসীর প্রোগ্রামে আসে। আমি কথা বারবার গৌরবের সাথেই বলি, সে দেশে কিছু থাক বা না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে। যারাই ইসলামকে নির্মূল করতে চেয়েছে, ধ্বংস করতে চেয়েছে, দিন শেষে তাদের 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে। ইসলামের কি একচুল পরিমাণ কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? না, কেউ ক্ষতি করতে পারবে না। যার বাণী তিনি তো হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলেন তো এই কোরআনটা নাজিল করেছে কে? আওয়াজটা মন মতো হইতেছে না আজকে, জোরে বলেন না কে? আচ্ছা, আওয়াজটা পাওয়ার জন্য কিছু কথা বলি আগে। আচ্ছা আচ্ছা, কয় তারিখ? মাস নাম কি? কত সাল? 23 সালের প্রথম মাস আজকে, তাই না? শেষ, মানে হচ্ছে জীবনটাও শেষের দিকে যাচ্ছে, বেশি সময় নাই। পুরো 23 সালের প্রথম কিন্তু আজকে আসছি ময়মনসিংহের, আপনাদের বিভাগের ভিতরে পড়ে, যাই হোক আসছি এখানে। এবং এইটাই এই বছরের আমার শেষ প্রোগ্রাম এবং ময়মনসিংহের শেষ প্রোগ্রাম। আগামী 10 দিন আমাদের ছুটি বলতে গেলে। কেন ছুটি এটা আপনারা বুঝবেন ভালো। তো আমাদের আগামী 10 দিন কোনো প্রোগ্রাম নেই, এটা আমার বছরের শেষ প্রোগ্রাম। আমরা সবাই একটা বাক্য জানি প্রসিদ্ধ, শেষ ভালো যার, শুনি নাই বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আর যদি আমার ভালো দিন যায়, আমি বুঝবো যে আমার পুরো বছরটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। আর আমি যতটুকু ময়মনসিংহ সম্পর্কে জানি, ময়মনসিংহই হচ্ছে এমন একটা বিভাগ যেখানে সবচেয়ে পর্দাশীল নারীরা বেশি বসবাস করে। আমি চোখে অবজার্ভ করেছি, তো ময়মনসিংহ শহরে কয়েকবার যাওয়া হয়েছে, যত মেয়ে দেখেছি রাস্তাঘাটে তার ৮০% বলতে পারি মাশাআল্লাহ। মানে হচ্ছে এই ময়মনসিংহটা হচ্ছে আল্লাহওয়ালাদের এলাকা, 5 ওয়াক্ত নামাজি মানুষদের এলাকা, ঠিক কিনা বলেন যুবক ভাই? কত সৌভাগ্যবান জাতি নিয়ে। আপনাদের আওয়াজ যদি কম হয় তবে হবে না। ময়মনসিংহের মানুষের আওয়াজ হবে এমন যেন ইউটিউবে কেউ যখন ওয়াজটা শুনবে যে ময়মনসিংহে আসিফ হুজুরের ওয়াজ, মানুষ যেন বুঝতে পারে যে ময়মনসিংহের মানুষেরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। সাউন্ড থাকতে হবে না। ঘুমায় গেছে, এমনি ঝিমায় গেছে, হোয়াট ইজ দিস? আর মুরব্বিরা চাদর মুড়ি দিয়ে এমনি বসছে, ওর কাছে ঘুমায় ছাড়বো, যাই ওয়াজ আপনি করেন না কেন। মুরব্বিদেরকে কিন্তু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমার মুরব্বি আব্বাজানদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমিন। সাউন্ড আসছে, তো সাউন্ড আলাই করা গেছে। তাকবীর দেন দেখি সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজকে এই প্রোগ্রামে সবাই বসতে পেরে খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা প্রশ্ন করি, আজকে এই প্রোগ্রামটা যতটুকু আমি জানি যারা আয়োজন করেছে, মোস্ট অফ দেম দে আর ইয়াং, বেশিরভাগই যুব সমাজের দ্বারা আজকে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে। যারা উদ্যোক্তা তারা যেখানেই আছে একটু হাত তুলে দেখে, উদ্যোক্তা কারা কারা মাহফিলের আছে? মাহফিলে সব পেছনে আপনারা বসে আছেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয়জন আপনারা, কয়জন আছেন? মোট কয়জন সদস্য আপনাদের?
20 জন আছেন আপনারা? আচ্ছা, 20-25 জন মিলে প্রোগ্রামটা আয়োজন করেছে। অনেক কষ্ট হয়েছে, পরিশ্রম গেছে, মেধা গিয়েছে। আপনারা কি চান আগামী বছর প্রোগ্রামটা হবে? শ্রোতারা কয় না, জোরে বলেন না, চান চান চান। যদি আপনারা চান সহযোগিতা করবেন, ডিমোটিভেট কইরেন না। অনেক লোক মাহফিলে আসে বদনাম করার জন্য, গীবত করার জন্য। এটা আমি সবসময় বলি যে মানুষ হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। আমি সবসময় দেখবেন যে বিয়ের সময় মেয়ের বিয়ে একেবারে জীবনে যা ইনকাম করছে মুরব্বী সব খাওয়ায় দেয় মানুষের, আর যাওয়ার সময় মানুষ কয় যে সবই ঠিক ছিল, একটু লবণ কম হয়েছে। হ্যাঁ, কলজা কাইটে দিলেও বলবে লবণ কম হয়েছে। এটার নামই হচ্ছে মানুষ, ঠিক কিনা বলেন? যারা তোমরা প্রোগ্রামটা আয়োজন করেছো আমার যুবক ভাইয়েরা, বা আপনারা যারা আয়োজন করেছেন, মানুষের কোথায় কাজ করবে না, মানুষ তো বলবেই। মানুষের কাজ বলা, আর আমার কাজ হচ্ছে করা, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আপনারা আবার উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ। একদিন এই মাহফিলের মাধ্যমে গৌরীপুরের প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজি যুবক হয়ে যাবে। আল্লাহ আমার মাহফিল কমিটিকে এটার বিনিময় করে হলেও যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেয়। সকলে পড়ুন আমিন। আর একটা প্রশ্ন, আজকে এই মাহফিলে কি মা বোনেরা আসছে? কোন সাইডে আছে ভাই? ডান সাইডে আছে। এখানে কোন প্রজেক্টরটাও আছে? আচ্ছা, মা বোনেরা তো আমাকে দেখতে পাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। আমি শুরুতে বলেছিলাম ময়মনসিংহের প্রায় মেয়েরা পর্দা করে, বা সব মেয়ে কিন্তু পর্দা করে না। হ্যাঁ, আর যে মেয়েগুলো পর্দা করে না, জিন্সের প্যান্ট পরে ঘুরে, এদের জন্য ওদের চরিত্র নষ্ট হয় তা না, আমাদের যুবকদের চরিত্র অটোমেটিকলি নষ্ট হয়ে যায়। ঠিক আছে? ময়মনসিংহে তো সব মেয়ে পর্দাশীল নাকি? না না, সবাই পর্দাশীল হইলে তো ময়মনসিংহে একটা জান্নাতের বাগান হয়ে যেত। সবাই একরকম আসলে হয় না। তো আমার বন্ধুদের জন্য আমার ফার্স্ট মেসেজ, যদি নিজেকে সবচেয়ে দামি সম্পদে পরিণত করতে চান, বোরকা নাই যার, 1 পয়সা দাম আল্লাহর কাছে তার নাই, ঠিক কিনা বলেন? বোরকা পরবেন। আর আরেকটা কথা না বললেই নয়, বোরকা পরলেই কিন্তু দিনদার হওয়া যায় না।